যমুনা, তুই কোথায় রে? মা, আমি তো বাইরের ঠাকুর দালানে। কেন, কি হয়েছে? শোন না, একবার ঘরে আসবি। তোর শ্বশুর মশাই শরীরটা খুব খারাপ লাগছে, একটু আয় না মা। আমি আসছি মা, এক্ষুনি আসছি। কি হয়েছে কি? বড় মা, মা ফোন করেছিলেন, বলছেন বাবার নাকি শরীরটা খারাপ করেছে। সে কি? আমি যাবো, আমাকে নিয়ে চল। হ্যাঁ রাম্মি, চলো। চল, দাঁড়া 1 মিনিট। ঠাকুর, আমার ছেলেটা যেন সুস্থ হয়ে যায়। তুমি দেখো, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। জগন্নাথ, আমি তোমার কাছে মানত করলাম, আমার ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমি তো মা, আমি ওর কষ্ট সহ্য করতে পারবো না। তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো, তুমি দয়া করো। তুমি চিন্তা করো না বড় মা, সব ঠিক থাকবে, সবকিছু ঠিক থাকবে। চলো বড় মা। কেদার, 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 কি হয়েছে বাবা? তুই ঠিক আছিস তো?
ভয়ের কিছু নেই বিন্দুবাসিনী দেবী, আমি ঠিকই রয়েছে। শুধু শুধু আমার মাথাটা একটু ঘুরে গিয়েছিল। প্রেশারটা খুব বেড়েছে মা। ডাক্তার এসেছিল তো? হ্যাঁ। খিদা, তুই কেমন আছিস বাবা? কেমন আছিস? মা, তুমি হঠাৎ করে এত আদিক্ষেতা করছো কেন? দাদাকে কিন্তু তুমি পেটে ধরনি, তাও এত ঢং। ঠিক করে কথা বল বড় খুকি, এসব কথা একদম বলবি না। পেটে না ধরলে মা হওয়া যায় না। ওসব তোকে বলে কি লাভ? তুই তো ওসব কিচ্ছু বুঝবি না। কেদার, কেদার, তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ বিন্দুবাসিনী দেবী, অত চিন্তা করবেন না, এত তাড়াতাড়ি আমি কোথাও যাচ্ছি না। আপনার সঙ্গে যেমন ঝগড়া চলছিল ঠিক তেমনই ঝগড়া চলবে। ঝগড়া বন্ধ করে আমি এত তাড়াতাড়ি কোথাও যাচ্ছি না। বাবা সে না হয় বুঝলাম, কিন্তু আপনার কি হয়েছিল? হঠাৎ করে এমনটা হলো কেন? জেঠু, তোমার প্রেশার তো ঠিক ছিল, তুমি তো ওষুধও খাচ্ছিলে। হ্যাঁ, আর সুস্থ লোকটা হঠাৎ করে অসুস্থ কি করে হয়ে গেল? ও কিছু না, কিছু না। কিছু না মানে কি দাদা? তুমি সবাইকে বলছো না কেন? বলো না। ভরাডুবি হচ্ছে, ভরাডুবি, জাহাজ ডুবছে। কি আজেবাজে কথা বলছিস রাগিনী? জাহাজ ডুববে কেন? তো ডুবছে না। তুমি 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 ভাবো যে একদিনে পর পর দুটো জমি হাত থেকে এভাবে চলে গেল। হ্যাঁ, হাত থেকে টেন্ডার চলে গেল। বাবারে বাবা, ভাবা যায়? এ তো পুরো ব্যবসাটা সখাত সলিলে চলে যাচ্ছে। রক্ষে পেলে হয়, রক্ষে পেলে হয়। রায় পরিবার এবার ভরাডুবি হবে, ভরাডুবি হবে। তুমি কি অভিশাপ দিচ্ছ? না, তুমি যেভাবে কথাগুলো বলছো মনে হচ্ছে সাপ সাপান্ত করছো। অদ্ভুত তো, আমি কেন সাপ সাপান্ত করতে যাব? আর অভিশাপও কেন? আচ্ছা আচ্ছা, আমি তো সত্যি কথাটা বলছি। তুই বুঝতে পারছিস না যে একদিনে ব্যবসায় এতগুলো ক্ষতি হলো? এখন তো ব্যবসা দিয়ে শুরু হলো, এরপর না এই রায়বাড়িটাই চলে যায়। কি আবল তাবল কথা বলে যাচ্ছিস তখন থেকে? বড় খুকি, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আচ্ছা, মাথা খারাপ হওয়ার কি আছে মা? হ্যাঁ, আমি তো ঠিকই কথা বলছি, যেটা মনে হচ্ছে সেটাই বলছি। আর আমার তো মনে হয় এটার পেছনে নিশ্চয়ই কারোর হাত আছে। হ্যাঁ, না হলে ভাবো না, একই দিনে পরপর দুটো জমি একটা টেন্ডারে ভাবে চলে যাবে, হাত থেকে বেরিয়ে যাবে। ঠিক তাই, আমারও ধারণা কেউ পেছনে লেগেছে। মা, আমি অফিস যাচ্ছি। অফিসে গিয়ে লয়ারের সাথে কথা বলি যে ব্যাপারটা কি করে হলো, জেতা কেস আমরা কি করে হেরে গেলাম, এটা কি করে সম্ভব। নিশ্চয়ই কেউ সাবোতাজ করছে, পেছন থেকে কেউ কলকাঠি নাড়ছে। ছোট কর্তা বাবু, আপনি একা যাবেন না।
আচ্ছা বেশ। কিরে মা, প্রণাম করছিস কেন? বাবা, আজ আমি প্রথম অফিস যাব আপনার ছেলের হাত ধরে। বাবা, আপনি আমায় অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু। আমার নিজের বাবাও বোধহয় আমাকে এতটা দেয়নি। আর আজ আজ আপনি আবার আমাকে আর একটা জিনিস দিলেন, নতুন জিনিস, অফিসে যাওয়ার অনুমতি। মাথা আমার প্রয়োগ করতে হবে। আসি। এসো যমুনা। কোথায় যাচ্ছিস যমুনা? ক অক্ষর গোমাংস। ও থুড়ি থুড়ি, তুই তো আবার এবিসিডি শিখেছিস। তা সঙ্গীত, ওকে নিয়ে অফিসে যাচ্ছে? ভালো, যদি এই সুন্দর রূপ দেখিয়ে ক্লায়েন্ট ভোলানো যায়। আচ্ছা, কতবার বলেছি ভদ্রভাবে কথা বলতে, এবার দয়া করে সহবত শেখো তুমি। থাক সঙ্গীত, আমাকে সহবত শেখানোর কোনো দরকার নেই, অনেক সহবত শিখেছি। আমার বাড়ি থেকে কিছু লোকজন আসবে, প্লিজ অ্যাটেন্ড করে নেবেন। কেন? কেন আবার? সামনে বিয়ে, আপনারা 4 হাত এক করবেন, এত বড় অনুষ্ঠান হবে, সেই নিয়ে কথাবার্তা বলতে আসবে। আচ্ছা, তোমার জ্যাঠ শ্বশুর তো অসুস্থ, কই তার কথা তো জিজ্ঞেস করলে না একবারও? উনি আমার ব্যাপারে কেয়ার করেন না, তাই আমিও ওনার ব্যাপারে কেয়ার করি না। I am least bother about him. আমার খিদে পেয়েছে, আমি খেতে যাচ্ছি। বাবা, এখন আবার খেতেও যাবে তুমি? কেন খাবো না? কেন? মাটন কষা আনিয়েছে, তার সঙ্গে রুমালি রুটি আর স্যালাড। মেয়েটা মানুষ নয়, একদম মানুষ নয় মেয়েটা। ও তো মানুষ নয়ই বাবা, এই বিষয়ে তো কোনো সংশয় নেই। আমি তো এখন একটা জিনিসই ভাবছি, সত্যি সত্যি ও এই বাড়ির বউ কিনা। যমুনা, এসব কথা বলে আর সময় নষ্ট করে লাভ নেই, ওদিকে দেরি হয়ে যাচ্ছে, চলো রওনা দিই। সাবধানে যাস বাবা। বর্দা, খেলা জমে গেছে। এরপর আরেকটা ফোন আসবে, বড় খবর, অনেক বড় খবর। আমি দেখছি। হ্যালো, হ্যাঁ বলো। মানে কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। হঠাৎ তোমরা তোমার দাদার শরীর খুব খারাপ এখন। আমার কথাটা শোনো, তোমরা এসব কি হচ্ছে নাকি? মানে হঠাৎ তোমরা এভাবে আমার কথাটা শোনো। আমার হ্যালো হ্যালো কি হয়েছে অনুরাধা? কি হয়েছে? না, তুমি তুমি একটু বিশ্রাম নাও, তুমি একটু বিশ্রাম নাও। তুমি এখন কি মা ছোট তরফ থেকে এবারই ভাগ চেয়ে মামলা করেছে, কালকে কোর্টে হাজিরা দিতে হবে।
দাদু ভাই, যমুনা। বড়মার গলা না, চলুন তো দেখি। কি হয়েছে? কি হয়েছে বড়মা? আমার 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 শরীরটা খুব খারাপ লাগছে সঙ্গীত। মা কি হয়েছে? ও ছোট তরফ থেকে তোর বাবার এগেনস্টে মামলা করেছে, এই বাড়ির ভাগছে। কালকে হাজিরা দিতে হবে। কিন্তু কিসের জন্য? জানি না, আমি কিছু জানি না, কিছু বুঝতে পারছি না। এবার আমি নিশ্চিত, নিশ্চয়ই পেছনে কেউ খেলছে। কেউ তো খেলছেই। খেলা জমে গেছে, খেলা জমে গেছে। বড় তরফ, ছোট তরফ। ছোট তরফের স্কিমটা অবশ্য আমায় দিলেন রাগিনী, আর বাকিগুলো আপনাকে অনেক 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 ধন্যবাদ রাসবিহারী বাবু, এই নথিপত্রগুলো আমায় দেওয়ার জন্য। এবার ওই রায় পরিবারের জাহাজ ডুববে, শক্ত ডিঙা ডুবে যাবে। কেদার রায় নিঃস্ব করে দেবো আপনাকে, নিঃস্ব করে দেবো আপনাকে। ছায়া, এই ছায়া, তোর বড় বাবুর জন্য কিন্তু রাত্রে হেভি কিছু করিস না। একটু স্টু করিস আর রুটি, বুঝেছিস? আর রাত্রে অন্যরা কি খাবে সেটা বলে দেবে। দাদা প্রেশারটা খুব ফ্লাকচুয়েট করছে জানো, ডায়াবেটিক তো, ওটাই টেনশন হচ্ছে। জেঠিমণি, জেঠিমণি, কি হয়েছে? বলছি আমার রাত্রের খাবারটা। নিজের খাবারটা নিজে করে নাও। আচ্ছা, দেখতে পাচ্ছ বাড়িতে এরকম অবস্থা, একজন অসুস্থ আর তুমি অর্ডার করছো। আমি এটাই বলছি, রাত্রে যখন রান্না হবে তখন দুজন এক্সট্রা গেস্টের রান্না করার জন্য বলে দেবেন। গেস্ট রাতে আসবে? আগে তো বলনি কেন? আপনাকে কি সবকিছু আগে থেকেই জানাতে হবে? না হলে কি এই বাড়িতে খাবার জুটবে না? নাকি দুটো জমি চলে গেছে আর একটা টেন্ডার চলে গেছে বলে এ বাড়ির আর খাওয়ানোর ক্ষমতা নেই? ঠিক করে কথা বলো আরজা। ভদ্রতা সভ্যতার সমস্ত সীমা তুমি ছাড়িয়ে যাচ্ছ। পরিষ্কার করে বলো কে খাবে। কে আবার খাবে ছোটদা? বাড়িতে গেস্ট আসছে, তারাই খাবে। হ্যাঁ, ওই আরজার মা আর মাসি দুজনেই আসছে, ফোন করে বলে দেওয়া হয়েছে। ও হ্যাঁ, বাড়িতে তাদের সঙ্গে আরেকজন অতিথিও আসছে। অতিথি? হঠাৎ? আচ্ছা বড় বৌদি, তোমরা কি সব ভুলে যাও? এই বাড়িতে মেহেন্দি হবে তো। হ্যাঁ, আরজার মেহেন্দি হবে না, মানে তোমরাই তো হঠাৎ করে ঘোষণা করে দিলে ওর ছুরি তোর বিয়ে। তা বিয়ে হলে কি কি হয় বড় বৌদি? বিয়ে হলে একটু সাজগোজ হয়, একটু হাতে মেহেন্দি হয়, তাই তো আরজা? এগুলো তো একটু হবেই, সাজগোজ হবে, একটু মেহেন্দি হবে, গান বাজনা হবে। আর আমাদের জমিদার মশাই, মানে আমাদের বড়দা তো হুকুম করেই দিয়েছেন সবাইকে সাক্ষী মেনে নাকি আর যার সামাজিক ভাবে বিয়ে দেওয়া হবে। তাহলে হোক, তবে এতে কিন্তু একটু খরচা আছে বড় বৌদি। আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমাদের কি খরচ করতে কোনো অসুবিধা? না মানে যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কোনো ব্যাপার নয়, আরজাকে বলে দাও, আরজা বাপের বাড়ি থেকে জোগাড় করে দেবে। আরজা আরজা একেই বলে বোধহয় নামেই তাল পুকুর, অথচ ঘটি ডোবে না। তুই কিন্তু এবাড়ির মেয়ের আগে। আমি জানি আমি এবাড়ির মেয়ে, আমি জানি বড়পতি, আর এটাও জানি যে আমি এবাড়ির বউ নই। আর তাই জন্যই বোধহয় দিনের পর দিন লাথি ঝাঁটাকে এই বাড়িতে এখনো পড়ে আছি। আসতে পারি?
আপনারা? হ্যাঁ, আমাদের আসার কথা ছিল, ফোন করেছিল আর যাকে একটু সাজাবো বলে, ওকে মেহেন্দি পরাবো। বুঝতেই তো পারছেন আর মাত্র 2 দিন বাকি, এর মধ্যে আমাদের সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে। আপনারা তো হুকুম জারি করেছেন বিয়ে দিতে হবে।